হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডব্লিউএস টেক বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ডব্লিউএস টেক বাংলা আজকের টিউটোরিয়াল সিপিএ মার্কেটিং করার জন্য গ্লোবালি এবং কান্ট্রি ওয়াইজ একের ভিতর 10 নামক একটি ল্যান্ডিং পেজ আমি আপনার সামনে নিয়ে এসেছি। যে ল্যান্ডিং পেজ দিয়ে আপনারা চাইলে একটি ল্যান্ডিং পেজে অনেকগুলো অফার একসাথে মার্কেটিং করতে পারবেন। এখন আমরা আগে দেখেছি যে সিঙ্গেল ল্যান্ডিং পেজ দিয়ে সিঙ্গেল অফার আমরা মার্কেটিং করেছি বা আমরা বানিয়েছি, বাট আজকে আমি দেখাবো কিভাবে একটি ল্যান্ডিং পেজ দিয়ে আমরা 10 থেকে 20টি অফার কিভাবে মার্কেটিং করব এবং সেটি করার জন্য আমাদেরকে আমাদের যে কাজটি করতে হবে, আমরা প্রথম ল্যান্ডিং পেজটাকে একটু ব্যাখ্যা করি। এই ল্যান্ডিং পেজের শুরুতেই দেখতে পাচ্ছি আমরা এখানে ল্যান্ডিং পেজে একটি হেডলাইন রয়েছে। এখানে চারটি আপনার ক্যাটাগরি দেওয়া আছে: গিফট কার্ড, আইফোন, গেমস এবং ক্যাশ অ্যাপ। হ্যাঁ, পাশে আপনার লোগো দেওয়া আছে। তো আমরা চাইলে এখানে গিফট কার্ডের ভিতর গিফট কার্ডের লিঙ্ক বসাতে পারবো, আইফোনের ভিতর আইফোনের লিঙ্ক বসাতে পারবো, তারপর গেমসের ভিতর গেমসের লিঙ্ক বসাতে পারবো, তারপর ক্যাশের ভিতর ক্যাশে বসাতে পারবো। আমরা শুরুতেই 4টি লিঙ্ক এখানে বসাতে পারছি, প্লাস এখানে একটি আপনার স্লাইডার রয়েছে, যেটা কিনা আপনার বিভিন্ন পিকচার দিয়ে আপনার এগুলো তৈরি করা হয়েছে। চাইলে আপনারা এগুলো চেঞ্জ করে নিতে পারেন। আর এখানে শুরুতে যে কাজটা আমরা করবো, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যামাজন গিফট কার্ড, ইবে গিফট কার্ড, তারপর গেমস গিফট কার্ড, তারপর আইট্রু গিফট কার্ড। তার মানে আমরা দেখেন, আমরা শুরুতেই খুব সিম্পলভাবেই একই সাথে আমরা 4টি অফার এখানে মার্কেটিং করতে পারছি এবং 4টি অফারে আমরা সেটা হোক গ্লোবাল, সেটা হোক বা কোনো কান্ট্রি ওয়াইজ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা চাইলে এখানে একই সাথে চারটি অফার আমরা এখানে মার্কেটিং করতে পারবো। প্লাস নিচে আমরা এখানে আরও 4টি অফার মার্কেটিং করতে পারবো: ক্যাশ অ্যাপ, হোম জব, পেপাল, ওয়ালমার্ট। তারপর আমরা তার নিচে আরও 4টি আমরা মার্কেটিং করতে পারবো, যেমন ধরেন আপনার এখানে আইফোন 13, আইফোন 13 প্রো, আইফোন 12 অ্যান্ড আইফোন 12। ওকে, তো আমরা এখানে 4টি আইফোনের অফার মার্কেটিং করতে পারবো। ধরেন এখানে আমরা আইফোন মার্কেটিং করব, এখানে আমরা ক্যাশ অ্যাপ, হোম জব, আমরা একটু হিসাব করি। দেখেন, আইফোন 1 নাম্বার, ক্যাশ অ্যাপ 2, তারপর আপনার হোম জব 3, গিফট কার্ড 4, ওয়ালমার্ট 5, আইট্রো 6, গেম 7, ইবে 8, অ্যামাজন 9। তারপর এখানে ফিফা ওয়ার্ল্ড কাপের একটা 10, তারপর এখানে আপনার গেমসের একটা 11, তারপর ফ্রি ফায়ার একটা 12 অ্যান্ড পাবজি একটা 13টা। তারপর আমরা একটি ল্যান্ডিং পেজ দিয়ে আমরা 13টি অফার মার্কেটিং করতে পারছি। একবার চিন্তা করে দেখেন যে কখনো ভাবছেন যে আপনি একই ল্যান্ডিং পেজে কোনো ওয়েবসাইট ছাড়া আপনি শুধু 13টি অফার একসাথে মার্কেটিং করতে পারবেন? হ্যাঁ, এটাই সত্যি যে শুধু আপনাদের জন্য প্রতিনিয়তই আপডেট ল্যান্ডিং পেজ আমি শুধু ডব্লিউএস টেক বাংলায় নিয়ে আসা আপনাদের জন্য। সেক্ষেত্রে এই ল্যান্ডিং পেজটি আজকে আমরা লিঙ্ক আপ করাবো এবং এটিকে আমরা সাবডোমেইনে আপলোড করব, এবং এটিকে আপনারা কিভাবে পাবেন সেটি আমার ভিডিওর নিচে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। ওইখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করলেই আপনারা এই ল্যান্ডিং পেজটি খুব অল্প দামের মধ্যেই পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা এখন চলেন কাজ শুরু করে দিই। আমাদের সেটআপ যে একটা পর্ব আছে, আমরা লিঙ্কগুলো কীভাবে চেঞ্জ করব, তারপর ইমেজগুলো কীভাবে চেঞ্জ করব, দেন আমরা কীভাবে সেটি সাবডোমেইনে আপলোড করব। তো ইমেজগুলো চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, এটা আমাদের মূল ফাইলের ভিতরে আমাদের 3টা ফাইল আছে। একটা আপনার স্টাইল সিএসএস, একটা ইন্ডেক্স এইচটিএমএল, একটা ইমেজ। ওকে, তো মূলত আমরা ইমেজের ভিতর রেখেছি সকল ইমেজগুলা। এই যে এখানে দেখতে পাচ্ছেন, প্রতিটা ইমেজই কিন্তু আমার এই ইমেজ ফোল্ডার থেকে নিয়ে আসা হয়েছে। তো আপনারা যখনই যে ইমেজটা এখান থেকে চেঞ্জ করবেন, শুধু এই ইমেজটাকে এখান থেকে উঠিয়ে দিবেন, দিয়ে এই ইমেজের যে নামটা ছিল সেম টু সেম যে ফোল্ডারে ছিল, ধরেন এটার নাম হচ্ছে amazon.png। তো ধরেন আপনি এই অ্যামাজন পিকচারটা আপনি এখানে চেঞ্জ করবেন। হ্যাঁ, ধরেন এটা আপনি এখান থেকে চেঞ্জ করবেন। এখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন, যে ইমেজটা এখানে আপনি আনতে চাচ্ছেন ওই ইমেজটা এখানে কপি করে নিয়ে আসবেন, নিয়ে এসে এই অ্যামাজনটাকে এখান থেকে ডিলিট করে দিবেন। করে দিয়ে এখানে আপনি এই অ্যামাজনের নিচে যে নামটা ছিল যে amazon.png, ঠিক যে পিকচারটা নিয়ে আসবেন ওইটাতেও আপনি amazon.png নামে এখানে সেভ করে দিবেন। দেখবেন যে এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আর লিঙ্কের বিষয়টা হচ্ছে আপনার ধরেন আমরা যদি লিঙ্ক চেঞ্জ করতে চাই, তো আমরা জানি যে আমাদের মূল ফাইল, মাস্টার ফাইল, এই যে ইন্ডেক্সড এইচটিএমএল ফাইলটিকে আমরা এখানে এডিট অপশনে গেলেই আমরা আমাদের
লিঙ্কগুলো চেঞ্জ করার অপশন পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের কোড চলে আসছে। তো আমরা এখন এই যে দেখেন এখানে গিফট কার্ড, এখানে শুরুতেই যে 4টি বাটন রয়েছে, আপনার ক্যাটাগরি রয়েছে গিফট কার্ড, আইফোন, গেমস এবং ক্যাশ অ্যাপ। এই 4টি ক্যাটাগরির জন্য এখানে যদি দেখেন যে গিফট কার্ড, আইফোন, গেমস এবং ক্যাশ অ্যাপ, এই 4টির লিঙ্ক এই 4টির সাথে সাথে আপনার দেওয়া আছে। ওকে, তো আপনারা এখান থেকে জাস্ট লিঙ্কটা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিয়ে আপনার নতুন লিঙ্কটি বসিয়ে দিয়ে কন্ট্রোল-S দিয়ে সেভ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আইফোনের জায়গায় আইফোনের লিঙ্ক দিবেন। তারপর এখানে যে কাজটি করবেন আপনারা, নিচে আপনার যে জাস্ট সাইন আপ, যে অ্যামাজন গিফট কার্ড, হ্যাঁ এই যে আপনার অ্যামাজন গিফট কার্ডের নিচে জাস্ট সাইন আপ নামক একটি বাটন আছে, ওই বাটনের লিঙ্ক হচ্ছে এটা, যে জাস্ট সাইন আপ বাটনের লিঙ্ক হচ্ছে এটা আপনি এখান থেকে জাস্ট চেঞ্জ করে দেবেন। তো প্রতিটা লিঙ্ক একইভাবে চেঞ্জ করবেন, বারবার দেখানোর কিছু নেই। তো এখানে দেখছেন প্রতিটা যে আপনার ইবে গিফট কার্ডের নিচে হচ্ছে ইবের লিঙ্ক, তারপর গেমসের নিচে হচ্ছে গেমসের লিঙ্ক, হ্যাঁ, তারপর আইটুর নিচে আইটুর লিঙ্ক, এরকম প্রতিটা লিঙ্ক আপ করানো আছে। আপনারা যে লিঙ্কগুলো চেঞ্জ করবেন প্রতিটা লিঙ্ক এখান থেকে চেঞ্জ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর এক্সট্রা কোনো কাজ নেই, খুব সুন্দর, মানে খুব ইজি একটি আপনার ওয়ে। হ্যাঁ, এখানে এত ঘাবড়ানোর কিছু নেই যে অ্যাকচুয়ালি এটা আপনি যেহেতু কোডিং জানেন না, এডিটিং বোঝেন না, আপনার কিচ্ছু বুঝতে হবে না। আপনি শুধু এই কাজটা করবেন যে এই আপনার ইন্ডেক্সড ফাইলটাকে ওপেন করবেন কোড এডিটর দ্বারা। ওপেন করার পর আপনি যে লিঙ্কটা চেঞ্জ করবেন শুধু ওই নামের নিচে গিয়ে লিঙ্কটা বসিয়ে দিবেন। যেমন ধরেন যে আপনি এই গিফট কার্ডের যে এই যে লেখাটা গিফট কার্ড আছে, এখানে আপনি লিঙ্কটা চেঞ্জ করবেন। জাস্ট আপনি এখানে এই লিঙ্কটাকে সিলেক্ট করে ডিলিট করে দিয়ে আপনার সিপিএ লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন, কপি পেস্ট করে অ্যান্ড কন্ট্রোল-S দিয়ে সেভ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখানে আর এক্সট্রা কোনো কাজ আপনাদের করতে হবে না। আমি সুন্দরভাবে আপনার জন্য এটা বানিয়ে রেখেছি এবং এটা আশা করি যে এটা দিয়ে মার্কেটিং করলে অনেক বেশি আপনারা লাভবান হবেন। এবং আমি নিজেও এটা ইউজ করছি অনেক দিন যাবত, তো এটা দিয়েও আমি নিজেও অনেক লাভবান হয়েছি। তো এটা আমরা এখন সেট আপ করবো। তো সেট আপ করার জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে, আমাদের সি প্যানেলে আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করে রেখেছি। তো এই সাবডোমেইনের ভিতরে আমরা এই ফোল্ডারটাকে আপলোড করবো। ওকে, তো আপলোড করার জন্য আমরা এখানে যে এটা জিপ ফাইল করে রেখেছি, আমরা জিপটাকে ধরে এনে ছেড়ে দেব। যখনই এই নীলটা সবুজ হয়ে যাবে ঠিক তখনই আমাদের এই ফোল্ডারটা আপনার আপলোড হয়ে যাবে। ওকে, তো আপলোড হয়ে যাওয়ার পর আমরা এখানে গো ব্যাকে ক্লিক করবো। যে আপলোড হয়ে গেছে, এখন গো ব্যাকে ক্লিক করার পর ডিফল্ট যে একটি ফোল্ডার ছিল, সাবডোমেইন ক্রিয়েট করার পর একটি ডিফল্ট ফোল্ডার থাকে এরকম, তো আমরা এটিকে এখান থেকে ডিলিট করে দিব, একদম পার্মানেন্টলি ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা যে ফোল্ডারটা এখানে নিয়ে এসেছি ওই ফোল্ডারটাকে সিলেক্ট করব, করে এখান থেকে আমরা এটাকে আনজিপ করে দেবো। ওকে, করে দেওয়ার পর আমাদের যে জিপ ফাইল ছিল ওইটাকে আমরা সিলেক্ট করে পার্মানেন্টলি ডিলিট করে দিব। ওকে, এখন যদি আমরা এই লিঙ্কটাকে কপি করে যদি আমরা এখন দেখি যে অ্যাকচুয়ালি আমাদের এটা লাইভ সার্ভারেও চলে আসছে কিনা, ডিফল্ট ওয়েবসাইট পেজ onlineplaza.com। আচ্ছা, অন্য ট্যাবে একটু ওপেন করছি। এই যে দেখছেন, মানে আমার সেম সাইটে আনাতে প্রবলেম হয়েছিল, বাট আমি যখন অন্য ট্যাবে নিয়ে আসছি তখন দেখেন যে আমার এটা 100% চলে আসছে। এখন যদি আমি এই লিঙ্কটাকে আমার আবার ওই ট্যাবে নিয়ে যাই, আসার তো কথা, এমন হওয়ার কথা না, হইতে পারে নেটের প্রবলেমের কারণে হয়তো। এই যে এখানে কোনো সমস্যা নেই, তার মানে আমাদের এই যে লিঙ্কটা হইলো, এখন আমরা শুধু যদি এই লিঙ্কটা মার্কেটিং করি তাহলে কোনো ক্লায়েন্ট যদি বা কোনো ওয়ার্কার বা কোনো মেম্বার যদি আপনার এই ল্যান্ডিং পেজে প্রবেশ করার পর দেখবে যে না অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজটা খুব সুন্দর, কিন্তু বা এটাকে আপনার একদম ট্রাস্টেড মনে হবে। তো এরকম একটি ল্যান্ডিং পেজে সে তার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি অফার এখান থেকে সে সিলেক্ট করতেই পারবে। তো সুতরাং এখানে আপনার কোনো ক্লায়েন্ট আসলে, কোনো ওয়ার্কার বা এখানে আপনার ক্লিক করলে সে একটা না একটা লিড আপনাকে দিয়ে যাবে, কারণ এখানে একটা অফার না অনেকগুলো অফার আছে, যে অফারগুলোর কারণে সে আপনাকে লিড দিবে। যেমন হইতে পারে তার ইবে দরকার নাই, তার দরকার ক্যাশঅ্যাপ, সে ক্যাশঅ্যাপ নিয়ে নিবে। তার ক্যাশঅ্যাপ দরকার, তার ওয়ালমার্ট দরকার, সে ওয়ালমার্ট নিয়ে নিবে। তার কিচ্ছু প্রয়োজন নাই, সে শুধু এখান থেকে পাবজি গেমের কয়েন নিবে, সে এখান থেকে পাবজিটা নিয়ে নিবে। তো এরকমভাবে এই ল্যান্ডিং পেজটি আপনার সাজানো হয়েছে অনেক চিন্তা ভাবনা করেই। তো এই ল্যান্ডিং পেজটি মূলত ব্যাখ্যা দেওয়ার আর কিছু নেই, আমি মোটামুটি সব ব্যাখ্যাটা এখানে আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো যাদের এই ল্যান্ডিং পেজটি প্রয়োজন তারা অবশ্যই আমাকে
আমার ফেসবুক পেজে নক করবেন। আরেকটা কথা, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা এখন দেখছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কী ধরনের ল্যান্ডিং পেজ প্রয়োজন, আমাকে বললে আমি ওই ধরনের ল্যান্ডিং পেজই নিয়ে আসবো আপনাদের জন্য ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।